ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের প্রধান হিসেবে ৮ আগস্ট রাত ৯টার দিকে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে তার শ্বশুরবাড়িতে। জানা গেছে ডক্টর ইউনূসের স্ত্রী আফরোজি ইউনূস তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের রানীগঞ্জ বাজারের কাছে লস্করদিঘি এলাকায় শৈশব কেটেছে তার। এই এলাকায় তার অনেক আত্মীয় স্বজনই বসবাস করেন। তাদের বাড়ির জামাইয়ের হাতে এখন নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। এটা তাদের জন্য আনন্দের বলেও উল্লেখ করেছেন তারা। বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো। আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক। আফরোজি ইউনূসের সম্পর্কের ভাই আশফাক হোসেন ও ওরফে বাবু মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন ডক্টর ইউনূসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। প্রতি বছরই বাংলাদেশেও যান তারা। শালা জামাইবাবুর মধ্যে নানান বিষয়ে কথা হয়। আশফাক আরও জানান তাদের জামাইবাবু শুটকি মাছ খেতে খুব ভালোবাসেন, তবে সব খাবারই অল্প পরিমাণে খান তিনি। ডক্টর ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের আরও মধুর সম্পর্ক গড়ে তুলবেন বলে জানান আশফাক হোসেন। তিনি বলেন, সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান, সবাই ভালো থাকুন, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলেমিশে থাকুন, আগে যেমন মিলেমিশে থাকতেন সেভাবেই থাকুন। ডক্টর ইউনূসের কাছে এবং উপরওয়ালার কাছে আবেদন করব শান্তি ফিরে আসুক। তার জামাইবাবুই শান্তি ফেরাতে পারবেন বলে বিশ্বাস করেন আশফাক হোসেন। তিনি বলেছেন, জামাইবাবু খুব ভালো মানুষ, তিনি সবসময় গরিবদের জন্য চিন্তা করেন, গরিবদের আয় কিভাবে বাড়ানো যায় তার কথা চিন্তা করেন তিনি, কাজেই তিনি তো লোকের ভালো করবেনই। একই সঙ্গে আশফাক হোসেন বাংলাদেশের পরবর্তী নেতার কাছে ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য স্পট ভিসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ভারত সরকার ও বাংলাদেশ সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। এখন ভিসা পেতে 15 থেকে 20 দিন লেগে যায়, তাতে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। হয়তো কেউ অসুস্থ, দেখতে যাব বলে ঠিক করেছি। ভিসা পেতে পেতেই তিনি চলে গেলেন, দেখা করতে পারলাম না। তার বদলে বর্ডারে যাওয়ার পর সেখান থেকে ভিসা করে দিলে সুবিধা হবে। আশফাকের স্ত্রী তনুজা হোসেন জানিয়েছেন, ভারতে এলে সময় পেলেই বর্ধমানে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, উনি সৎ পথে আছেন বলেই তো আজ সৃষ্টিকর্তা তাকে এই জায়গায় নিয়ে গেছেন। দেখবেন বাংলাদেশে খুব শিগগির শান্তি ফিরে আসবে। তিনি খুব চেষ্টা করবেন। উনি তো খুব ভালো মানুষ, সৎ মানুষ। বাংলাদেশের মানুষ ওনার সঙ্গে আছেন, সেজন্যই তো তাকে চাইছে সবাই। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।